পরের ঘটনাটা কি হবে, কি হতে চলেছে পরের ঘটনাটা? এই যে পুরো ঘটনাটা ঘটলো, এর দায়টা কে নেবে? সম্পূর্ণ এর দায়ভারটা কার কাঁধে যাবে? দোষী কে? এই যে বিরিয়ানি কাণ্ডটা যে ঘটলো, এই বিরিয়ানি কাণ্ডটাতে সব থেকে বড় দোষী কে? এবার তারা নিজেদের মধ্যে আলোচনা করবে বা করেছে। তারপরে যথারীতি বুলেটিন, নিউজ বুলেটিন আমাদের সামনে চলে এসেছে যে এইটা কার, মানে কে দোষী, কার সব থেকে দোষ, কে ঘটিয়েছে জিনিসটা। মানে এটা কি সত্যি বিরিয়ানিতে যাওয়া হয়েছিল, মানে দেখা করতে যাওয়া হয়েছিল, নাকি এটা মিথ্যে কথা বলেছে? মানে তার পোষ্য মেয়ে, তার ধর্ম মেয়ে, তার পালিতা মেয়ে মিথ্যে বলেছিল। সরি, এটা তাদের মধ্যে মোটামুটি একটা আলোচনা করে, মোটামুটি না মনে হচ্ছে খুব ভালোই আলোচনা করে আমাদের সামনে চলে এসেছে। মোটামুটি মোটামুটি চলে এসেছে বলছি কেন, তোমাদের মনে হতেই পারে যে মোটামুটি চলে এসেছে মিটুদি বলছো কেন তুমি? এটা তো একদম পাকাপাকি ভাবে চলে এসেছে যে দোষীটা কে। দেখো, এই ইউটিউবের জগতে আজকে গলায় গলায় হলায় হলায় প্রীত আছে। তো দোষ স্বীকার করে নিয়ে একজন আরেকজনকে দিয়ে দিল, তার ঘাড়ে চাপিয়ে দিল যে আমি বাপু যাইনি, দেখা করতেও যাইনি, আমার ইচ্ছে ছিল, আমি বিরিয়ানিও খাইনি, কেননা আমি বিরিয়ানি খাই না। তাহলে দোষীটাকে? তাহলে দোষী হচ্ছে ওই যে ধর্ম মেয়ে, পালিতা মেয়ে, সে হচ্ছে দোষী। এখন বললো, কিন্তু ধরো আরো কয়েক মাস যাওয়ার পরে ধর্ম মেয়ের তখন মনে হলো বা এমন কোন সিচুয়েশন তার সামনে আসলো, তখন সে পাল্টি খেয়ে বলল, আমি তখন এই চাপে পড়ে আমি মিথ্যে কথা বলেছিলাম, যে ওই কথাটা, যে বিরিয়ানি খেতে যাওয়ার কথাটা যে মিথ্যে কথা, এটা আমি মিথ্যে কথা বলেছিলাম, এটা কিন্তু মিথ্যে নয়, এটা সত্যি। তখন আমাকে এমন ভাবে এরা ফাঁসিয়ে রেখেছিল, মানে যা এখন যেমনি ধরো আমাদেরকে বলছে, মানে এই দুইটা প্রাণীকে বলছে যে ব্রেন ওয়াশ করেছে, ম্যানুপুলেট করেছে, যেটা বলে আসছে আর কি। তো আর কয়েক মাস পর বা ধরো বছর খানেক পর এরকম তো বলতেও পারে। তবে যেটা লোকের সামনে আনবেন আপনারা, মানে আপনাকে আমি আপনারা বলছি, মানে বয়োজ্যেষ্ঠাকে আমি আপনি বলেই সম্বোধন করছি, কিন্তু ওই যে কচিটা আছে, কচিটাকে আমি তুই বলবো, আর ওই নাম্বার দিয়েই বলবো ওকে। হ্যাঁ, তো আপনারা যেটাই বা আপনি যেটাই, আপনারা মানে একসঙ্গে বিচার বিবেচনা করে, সলা পরামর্শ করে, মিটিং করে, গোলটেবিল বৈঠক করে, যেটাই আপনারা সামনে আনবেন, চেষ্টা করবেন একটু সেটা ধরে রাখার চেষ্টা করবেন। মানে আসল দোষীটাকে দেখুন। এবার যে বিরিয়ানি খেতে গেছে, এইটা যদি স্বীকার করে নেয় যে সে সত্যি দেখা করেছে, বিরিয়ানি খেতে গেছে, এটা যদি সে স্বীকার করে নেয়, তাহলে কিন্তু সে হবে আসল দোষী দর্শকদের সামনে, সে হবে আসল দোষী দর্শকদের সামনে। আর এইদিকে যদি ওই পালিতা কচিটা যদি স্বীকার করে নেয়, 49টা যদি স্বীকার করে নেয় যে সে মিথ্যে কথা বলেছে, সে মিথ্যে কথা, সে আমার উপরে দোষ দিল কি প্রিয়ার উপরে দোষ দিল, যার উপরেই দোষ দিয়ে বলুক না কেন, ও তো সদ্য জন্মানো কচি কুকি না, 40-এর কোঠায় বয়স, কম না ভাই, 40-এর কোঠায় বয়স একটা মহিলার কম বয়স না। তো সে যদি কারো দুইটা প্রাণীর উপর নাম দিয়ে দেয় যে এরা আমায় ম্যানিপুলেট করেছে, করে এই করেছে, তো তাহলেও কিন্তু দোষটা সম্পূর্ণ ওর। কেননা এখন চারিদিকের আবহাওয়া দেখে যেটা বুঝতে পারছি, যে যেহেতু ও দোষটা স্বীকার করে নিয়েছে যে ও মিথ্যে কথা বলেছে, তার পালিতা মায়ের বা মেন্টরকে ছোট করার জন্য মিথ্যে কথা বলেছে, খারাপ করার জন্য, বিশেষ করে চারিদিকে খারাপ করার জন্য মেন্টরের নামে মিথ্যে কথা বলেছে। এটাতে এখন চারিদিকে কিন্তু এই যে পালিতা কচিটাই কিন্তু দোষী সাব্যস্ত হচ্ছে। সদ্য জন্মেছে, এখন পোলিও টোলিও খায়নি, কি আর করবে, তো ওরকম একটু আধটু ভুল হয়েই থাকে। এবার যদি আপনি যদি বলতেন বা আপনি যদি দোষটা নিজের কাঁধে নিয়ে নিতেন যে আপনি গেছেন দেখা করতে, তাহলে কিন্তু আপনি মানে সবার চোখে কি হতেন, দোষী হয়ে যেতেন, আপনি সবার চোখে দোগলা হয়ে যেতেন। আর আপনার যে কচিটা আছে, কচিটা কিন্তু তখন আবার দর্শকদের সামনে খুব ভালো, না কচি তুমি তো খুব ভালো, তুমি তো এইটা করতেই পারো না, কচি তুমি কত ভালো বলো তো, তুমি সত্যি কথা বলেছো, ওই যে তোমার ওই যে পাতানো মা, যাকে তুমি এতদিন সম্মান দিয়ে রেখেছিলে, সেই এইটা করেছে কচি, সেই এইটা করেছে, তুমি তো সত্যি কথাই বলেছো, তখন কিন্তু কচিটা দর্শকদের সামনে মহান হয়ে যেত। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো ভিডিওটা আগে যাই।
তো এই যে ইউটিউব জগৎটা, এই ইউটিউবে যারা চ্যানেল খুলে রেগুলার ভিডিও করে, সেটা কিন্তু একটা দর্শকের বেসে, মানে দর্শকরা যদি তাকে পছন্দ করে, তাকে দেখে, তবে কিন্তু আর দেখলে হবে না। নেগেটিভ দর্শকও তো আছে, কিন্তু তার সঙ্গে ভালোবাসার দর্শকও থাকতে হবে। তার কথা মানে ভালো মতো ভালোবেসে শুনবে, তাকে ভালোবাসা দিয়ে যাবে, কমেন্ট করে যাবে। যেমন আমার এই যে আজকের ভিডিওটা বা গতকালকের ভিডিওটাতে আমাকে লোকে ভরে ভরে ভালোবাসা দিয়েছে, মানে তার জন্য আমি ভীষণ হ্যাপি। আমার ছোট্ট একটা ভিডিওতে লোকে যে এতটা হেসেছে, এতটা এন্টারটেন হয়েছে, আমি তার জন্য খুবই হ্যাপি। আর তার জন্য আমি আমার সেই সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর অসংখ্য 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 ভালোবাসা জানাচ্ছি। মানে আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি। তো এইরকমই দর্শকরা দেখে গেল, দর্শকরা নেগেটিভ কমেন্ট করলো, সেটা একরকম আমাদের মনে প্রভাব ফেলে। আর দর্শকরা দেখলো, ভালোবাসা দিল, সেটা আমাদের মনে কিন্তু উৎসাহ জাগায় যে পরের আরেকটা ভিডিও করার জন্য। ভিউজটা তো অবশ্যই ম্যাটার করে, সেটা নেগেটিভ দর্শক দেখুক আর পজিটিভ দর্শক দেখুক, ভিউজটা ম্যাটার করে, কিন্তু তার সঙ্গে এই পজিটিভ নেগেটিভ কমেন্ট গুলোরও কিন্তু অনেকটাই ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে আজকে কোচিটা সম্পূর্ণ দোষী সাব্যস্ত হয়ে গেছে সবার সামনে। কেননা কোচিটা হচ্ছে প্রচন্ড মিথ্যাবাদী, প্যাথোলজিক্যাল লায়ার। কোচিটা যখন তখন যাকে তাকে বিপদে ফেলে দিতে পারে। কোচিটা সঙ্গে যে মিশবে তার বিপদ অনিবার্য, এটাই এখন এসে দাঁড়িয়েছে। মানে কোচিটার সঙ্গে যে রাস্তাঘাটে চলবে, কোচিটা নিজে বাঁচার জন্য তাকে গাড্ডায় ফেলে দেবে, তাকে গাড্ডায় ফেলে দেবে। কোচিটার হচ্ছে এটাই একটা ব্যাপার এই ক্ষেত্রে ছিল, যে আমি এদেরকে নিয়ে এইসব ভিডিও করছি, মানে বড় চ্যানেলকে নিয়ে, আর ওই পরে উনি বড় চ্যানেলদের এত ক্লোজ হয়ে গেল, আর আমাকে দুচ্ছাই করে দিল এই ব্যাপারটা। এখন সেইটা নিয়ে কোচি এখন বলতে মানে সবাইকে প্রেজেন্ট করছে যে এই যে দুইটা প্রাণী আছে, দুইটা প্রাণী ওর মগজধোলাই করেছে। শোন রে কোচি, তোর কানে যদি খোল টোল জমে থাকে নাকি ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছে, সেগুলো একটুখানি বের করে আয়, বের করে সে ইএনটি দেখা, ভালো একটা ইএনটি দেখা। আর যদি না মানে জানিস তো আমার কাছ থেকে একটুখানি খোঁজ নিস, আমি ভালো ইএনটির সন্ধান আমি তোকে দিয়ে দেবো। ওই শালকিয়াতেই বসে, খুব ভালো ডাক্তার আছে, তো ভীষণ ভালো ডাক্তার ইএনটি, তার সন্ধান আমি তোকে দিয়ে দেবো। বলিস একটু, আমি আমার কমিউনিটি পোস্টে লিখে দেবো, তুই দেখে নিস একবার। তো যাই হোক, তো কি বলছিলাম, যে তোর মগজধোলাই করেছে। প্রথমত তোর সঙ্গে আমার দুদিন কনফারেন্স কলে কথা হয়েছে, আর যেই দিন এই যে তুই দুটা প্রাণীর মধ্যে আমার একটারে রাখছিস, আরেকজনের মানে আরেকটা প্রাণী তুই জানিস কাকে রাখছিস, হ্যাঁ, যারে এখন একদমই সহ্য করতে পারিস না, যারে আবার নাম দিছিস তুই জল ধরা সাপ, যা নাকি নাকি ইয়ে নাই, কি নাই, বিষ নাই, হ্যাঁ, নাম দিছিস, কিন্তু তার যে কালকে এমন ছবলখানা দিছে সেটা তুই সহ্য করতে পারতাছিস না। যাই হোক, হ্যাঁ, তো আমরা তোরে হচ্ছে মাথা খাইছি, তোরে ম্যানিপুলেট করছি কইরা, তোর একদম মানে কি বলবো, এত আমাদের ক্ষমতা, তোর মতন একটা মানে কি বলবো 40 কোঠায় একটা মহিলাকে, যার দুটো বাচ্চা, যার হাজবেন্ড থাকে না বাড়িতে, তাকে সবকিছু দেখতে হয়, তার মানে তার ভালো বুদ্ধি শুদ্ধি আছে, তাকে আমরা পুরো মোল্ড করে তাকে দিয়ে নাকি এইসবগুলো করিয়েছি, তার মাথা খেয়ে নিয়েছি। অথচ তুই ওইখান থেকে মানে গ্রুপ কলে তোকে ওই যে দুই মাতব্বর, হ্যাঁ, দুই মাতব্বর, আর এই যে তোর পালিত মা, সেই রাত্রিবেলা তোর বোধহয় সেদিনকে জন্মদিন ছিল, হ্যাঁ, তোকে গ্রুপ কলে ফোন করে তোকে খুব আচ্ছা সে দিয়েছিল, শান্টিং দিয়েছিল, আচ্ছা সে তোকে দিয়েছিল। আর এই যে তোর যে মা, সেই মা হচ্ছে বারে বারে মিউট করছিল, আর মিউটটা অন করে করে তোকে আচ্ছা সে দিচ্ছিল। এবার সেই সব কান্দুনি গাওয়ার জন্য তুই এই যে যাকে তুই জল ধরা বলছিস, না হেলে সাপ নাকি একটা বলছিস, হ্যাঁ, তো তাকে ফোন করে গেছিস রাত্রি বোধহয় কটা, 1:30 না 2 থেকে 4টে পর্যন্ত, এরকম একটা তাকে ফোন করে গেছিস, হ্যাঁ, মানে তার কাছে কান্দুনি গাইবি, তোর দুঃখরা গাইবি, এইরকম কিছু করে গেছিস। তো সেইটা কি সে তোর কাছে জানতে চেয়েছিল যে তোমাকে কে কারা গ্রুপ কল করে তোমাকে এই সমস্ত করেছে? সে জানতে চেয়েছিল, না তুই তাকে ফোন করে বলেছিলি বলতো? নিজে বাঁচার জন্য এখন তুই মানে অন্যদের ওপর তুই মানে দোষ দেওয়ার চেষ্টা করছিস। শোন, যত এইগুলো করবি না, মানে আপনাকেও বলছি, এর মধ্যে আপনাকেও ইনক্লুড করছি, আপনারা যত এইগুলো নিয়ে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন বা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন, হবে না। যেটা ঘেটে হয়ে গেছে সেটা কিন্তু হবে না, বুঝেছেন? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন আপনারা, মানে ভীষণ বুদ্ধিমান ব্যক্তি, নালে কি আজকে আপনাদের চ্যানেল এত দূরে যায় আর আপনাদের এত মিলিয়ন ভিউজ হয় না তো, তাই না? হয় না তো। তো যাই হোক, তো ম্যানিপুলেট কে করেছে বলতো? এই যে তোর পাতানো মায়ের বিরুদ্ধে কথাগুলো বলে বলে আমি যদি বলি যে তুই ম্যানিপুলেট করেছিস, এটা যদি বলি, হ্যাঁ বলি, তারপরে বড় চ্যানেলের বিরুদ্ধে বলে তুই সেই বড় চ্যানেলের মানে ম্যানিপুলেট করেছিস বড় চ্যানেলের বিরুদ্ধে বলে, এটা যদি বলি কেমন হয় বলতো? আচ্ছা, মানে এর পরেও কি চাইছিস আরো কিছু আসুক?
লোকে আরো কিছু শুনুক, মানে তোদেরকে মানে কি বলবো, ভাল লাগছে না? না, শান্ত পরিবেশ, সুন্দরভাবে কন্টেন্ট করবি, সেই জিনিসগুলো ভালো লাগছে না? না, ভালো লাগছে না, তাই তো? কি করে লাগবে বল? ভালো লাগার মানে মানে পরিবেশটা সুন্দর হবে, সেসব হলে তো হবে না। কন্টেন্ট কোথা থেকে করবি? পরিবেশ সুন্দর হলে তো কন্টেন্ট করা যাবে না, তাই না? হুম। আচ্ছা, আমার কাছে তো কিছু ভিডিও ক্লিপ আসে, কেননা ওদের সত্যি কথা বলতে ওদের আমি ভিডিও দেখতে যাই না, আমার মানে সার্চ করেও আমি দেখি না। তো আজকে আমার কাছে একটা ছোট্ট অংশ আসলো, যেটাতে এই যে মা উনি বলেছে যে ওনার কাছে এই ব্যাপারটা আগেই ওনার একজন দর্শক ফোনে জানিয়ে দিয়েছিল যে হ্যাঁ, তার পালিত কন্যা এরকম কিছু কারো কাছে বলে রেখেছে, এবং সেই মানে কল রেকর্ডিংটা অন্য এক জায়গা থেকে আসবে, তা সেটা আসেনি, সেটা সরাসরি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইটা এখন বলার কি আছে, কেননা এই জিনিসটা, এই কথাটা যখন উঠেছিল, মানে ইপসিতা যখন বলেছিল একটা কোনো ভিডিওর প্রসঙ্গ আসাতে, একটা কোনো সিচুয়েশন তৈরি হওয়ার পরে এই কথাটা কিন্তু এসেছিল। যাই হোক, সেটা কি সিচুয়েশন আমি এখানে আর বলে লম্বা করতে চাইছি না ভিডিওটা। তো তখন এটা বলেছিল যে তুমি যে এরকম বলছো, তাহলে তুমিও তো তার সঙ্গে বিরিয়ানি খেতে গেছো। তো সেই কথাটা শোনার পরে উনি তেলে বেগুনে জ্বলে উঠে উনি ইপসিতাকে কিছু থ্রেড দিয়ে দিল যে এই কথাটার উৎসটা কোথায়, সেটা উনি না জানলে উনি অনেক কিছু করবে। তারপরে যথারীতি যখন ওনাকে উৎসটা পাঠানো হলো, উনি তো তখন শুনলো। আজকে যেমনি সব দর্শকরা, মানে বেশিরভাগ দর্শকরা বুঝতে পারছে যে ব্যাপারটা কি হয়েছিল, যে সত্যিই ব্যাপারটা হয়েছিল কি হয়নি, সত্যিই ওনার পালিতা কন্যা, ওনার ধর্মকন্যা এই কথাটা মানে দেখা করতে যাওয়ার কথাটা বলেছিল কি বলেন, উনিও তো তখন বুঝতে পেরেছিল। যার কাছে বলেছিল, মানে যাকে জলঢোরা মোড়া হ্যানা তা নাকি সব বলছে, তো সে আমার কাছে খুব স্নেহের একটা বোন, তো তাকে যখন বলেছিল সেও কিন্তু আটকে উঠেছিল কথাটা শোনার পরে, সে বিশ্বাস করতে পারেনি। আর আমিও বিশ্বাস করতে পারিনি। আমার কাছেও উনি বলেছে তো আমার কাছে ভয়েস কল ফল নেই, আর আমি দেবো না, আমার কাছে নেই, আমি দেবো কোথা থেকে? হ্যাঁ, তখন ওই ঘটনাটা যখন এই যে সুচি অনি এদের যে ব্যাপারটা হয়েছিল, তখন ওনার কাছে একটা গ্রুপ কল এসেছিল, এবং সেইখানে সুচি অনি ওরা ওনাকে জানিয়েছিল যে এই যে মানে পাতানো দিদি যে হোটেলে গেছে এবং সেখান থেকে ফটো দিয়েছে, এবং সেখানে এই যে কাজলার সঙ্গে আছে এটা জানিয়েছিল, এবং সেখানকার যে ফটোটা ওই পাতানো দিদি সুচিদের দিয়েছিল, এবং সুচিরা সেখান থেকে ফটোটা নিয়ে ওনাকে পাঠিয়েছিল, এবং সেইটা কিন্তু আমাকে উনি বলেছিল, মানে এই যে এই মা কিন্তু বলেছিল, মানে আমাদের বয়োজ্যেষ্ঠ যে দিদি উনি আমাকে বলেছিল। তো আমিও তার মানে এই ব্যাপারটা জানি। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখা করতে গেছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু উনি এটা মানে ওনার কাছ থেকে ওটা শোনার পরে আমি এটা কনফার্ম হয়ে গেছিলাম, পাতানো দিদির যে এরকম সত্যি একটা রিলেশন আছে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, সেটা উনি জানে। কেননা ওনাকে যখন ফটোটা পাঠানো হয়েছে, তার মানে সেটা উনি জানে, এটা আমি জানতাম। তো এবার আসি যে উনি যে বলল এত গাড়ি যায় না, মানে কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায়। হ্যাঁ, উনি যে বলল যে ওনাকে ফোন করে জানিয়ে দিয়েছিল, তো আগে থেকে জানিয়ে দিয়েছিল যে এরকম একটা কল আসবে, তা কলটা মানে এইরকম একটা ওনাকে প্রমাণ দেওয়া হবে, তা প্রমাণটা তো দেওয়া হবে অবশ্যই, কেননা উনিই তো বলেছে যে এটা আমাকে কোথা থেকে উৎস সেটা পাঠাতে হবে। তা ওনার কাছে উৎসটা গেল, উনি দেখলো, দেখার পরে উনি তাহলে তখনই কেন ক্লিয়ার করলো না? আজকে যেমনি এত কাণ্ড হয়ে যাওয়ার পরে উনি ক্লিয়ার করতে মানে এসেছে, ক্লিয়ার কি করেছে জানি না, ওইটুকুনের মধ্যে আমি কোনো ওনার মানে যে উনি ক্লিয়ার করেছে এটা আমি কোনো বুঝতে পারিনি যে উনি কিছু ক্লিয়ার করেছে। উনি শুধু বলেছে যে হ্যাঁ আমি যাইনি, আর ও যেটা বলেছে ও মিথ্যে বলেছে। তো তখন উনি তো ওটা শুনেই ছিল, তখন কেন উনি বলল না যে না আমি আমার মানে ওটা শুনেছি, শোনার পরে আমি এটা ক্লিয়ার করতে এসেছি যে না ওইটা ভুল, ও মিথ্যে কথা বলেছে, আমি দেখা করতে যাইনি, বা অন্যদের উনি যেইভাবে তেড়ে ফুড়ে নিয়ে ভিডিও করে উত্তর দেয় বা জঘন্য ভাষায় কথা বলে, তাহলে ওনার পোষ্য মেয়ে, ওনার ধর্ম মেয়ে, একে উনি সেইভাবে কেন কোনো রিপ্লাই দিল না? যেখানে অন্যরা শুধু ভিডিও থেকে ওনাকে রিপ্লাই দেয় বা ভিডিও করে কন্টেন্টের জন্য, হ্যাঁ এখানে সবাই কন্টেন্টের জন্য করে, আর ওনার মেয়ে ওনার পিঠ পিছে ওনার নামে এইরকম ছড়িয়ে রেখেছে, সেটা তো আরো বড় ডেঞ্জারাস একটা ব্যাপার।
সেখানে তো ওকে ওনার আরো বেশি করে বলা উচিত ছিল যে তোমার সাহস কি করে হয় যে এত বড় জিনিসটা তুমি, গন্ডগোলটা তুমি আমার 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 পেছনে এইরকম একটা কনস্পিরেসি করে রেখেছো, আমাকে সবার সামনে ছোট করার জন্য তুমি এইরকম করে রেখেছো। মানে ওনার কথায় উনি যায়নি দেখা করতে, উনি বিরিয়ানি খায়নি দেখা করতে, উনি জানতো না যে কাজলা নামক কেউ একজন আছে এই পাতানো দিদির মানে বহির্ভূত বিবাহ বহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে, এটা উনি জানতো না, কিন্তু ওনার পোষ্যকন্যা সেইটাই সবাইকে ছড়িয়েছে। তাহলে সেটা তো ওনার প্রমাণ করা দরকার ছিল অন ক্যামেরা, মানে ভিডিওতে মানে প্রমাণ করার দরকার ছিল। কেননা এখানে দর্শকই সব, দর্শকরা জানতে চাইছে, দর্শকরা অন্য কারো কাছ থেকে কেন শুনবে? এটা তো ওনার দায়িত্ব ছিল, ওনার জানানোর দায়িত্ব ছিল দর্শকদের, তাই না? আজকে অন্য একজন যে ফোন করে জানিয়েছে যে হ্যাঁ এটা করেছে, আজকে তাকে সে লাভ দিচ্ছে, তাকে সে আদর দিচ্ছে, তার নামে ভালো ভালো কথা বলছে। ভালো কথা করো, কিন্তু বাকি আরো যারা, তারা কি করেছিল? এই যে প্রিয়া আজকে খুব খারাপ হয়ে গেছে। প্রিয়া কি করেছিল? বয়োজ্যেষ্ঠ দিদি প্রিয়া কি করেছিল? আপনার সঙ্গে তো ফোনে সবকিছু ঠিক করে নিতেই গেছিল, এগুলো যাতে বাইরে না আসে তার ব্যবস্থাই করতে গেছিল। কি করেছিল? হ্যাঁ, কি করেছিল? আর আমি বা কি করেছিলাম বলুন তো? আজকে আপনি বলছেন যে কি আপনার পালিতা যে মেয়ে, আপনার পালিতা মেয়েকে যখন আপনি ভিডিও কল করে এটা জিজ্ঞেস করেছেন, সে রীতিমতন কাঁপছে, ভয়ে কান্না 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 হয়ে গেছে, করছে। জানি না সেই কোন ভিডিওতে না কিসে বলেছেন, আমি আর দেখিনি, আমি শুনেই বলছি। তো তাকে আর ভিডিওতে কি বলবো? তাকে তো আমি সেখানেই যা বলার বলেছি, ভিডিওতে এসে তাকে বলবো? তাহলে আমি কি করেছিলাম বলুন তো? প্রিয়া কি করেছিল বলুন তো? আমাদেরকে নিয়ে আমার একটা ভিডিও, সেন্ট্রাল এজেন্সি, প্রিয়ার একটা কমেন্ট, সেটা নিয়ে একটা লাইভ করে দিলেন। তারপরেও কত কিছু করেছেন। কেন করেছেন সেইগুলো? তার উত্তর আছে, তার উত্তর আছে। হ্যাঁ, আমাদের আমাদের কি কি বলুন তো, কি দরকার ছিল? আপনার ভিডিওতে যেতাম, লাইভ সময় দিতাম, কমেন্ট করতাম। হ্যাঁ, কিসের দরকার ছিল আমাদের? কিসের দরকার ছিল? হ্যাঁ, দেখুন ভগবান উপরে বসে আছে, যা করবেন না সবটাই ফেরত পাবেন, সবটাই ফেরত পাবেন। মানে আপনার যে পোষ্য কন্যা, সে নাকি ভগবানের হাতে সবটা ছেড়ে দিয়েছে, আমাদেরও সবটা ভগবানের হাতেই ছেড়ে দিয়েছিলাম। আজকে তার সবটাই কিন্তু ভগবান ফেরত দিয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। বুঝতে পেরেছেন? তো এইবার আসি, তো হ্যাঁ, এই টপিকটা শেষ করার আগে এইটাই বলবো, তবে আপনারা কিন্তু আবার বিচার বিবেচনা করে, পরামর্শ করে, বা নিজের সঙ্গে নিজেরা আলাদাভাবে পরামর্শ করে এটা ঠিক করবেন যে কে আসল দোষী। কেননা এখানে যে আসল দোষী সেই কিন্তু দর্শকদের সামনে দোষী, আর যে ক্লিন চিট পেয়ে গেল সে কিন্তু দর্শকদের সামনে সত্যিই ক্লিন চিট পেয়ে গেল। তাকে দর্শকরা তার আগের যা ভুল আছে আস্তে আস্তে সব ভুলে যাবে। কিন্তু এই সিচুয়েশনে যে আসল দোষী, মানে কেউ যদি বলে যে মানে বিরিয়ানি সে খেতে যায়নি, অথচ কেউ মিথ্যে কথা বলছে, পোষ্যকন্যা মিথ্যে কথা বলছে যে সে বিরিয়ানি খেতে গেছে, তবে সে দোষীই থাকবে দর্শকদের চোখে। আর এদিকে মা, পাতানো মা যদি বিরিয়ানি খেতে যায় বা দেখা করতে যায়, তবে যদি সে বলে যে আমি যাইনি, তবে সে দর্শকের সামনে আবার ক্লিন চিট পেয়ে গেল যে সে যায়নি। কিন্তু এদিকে সে যদি যায় এবং সে যদি এখানে বলে, বা তার মেয়েও যদি এখানে বলে যে হ্যাঁ আমি গেছিলাম, তবে সে কিন্তু দর্শকদের চোখে চিরদিনের মতন দোষী সাব্যস্ত হয়ে যাবে। কেননা যে পরকীয়ার জন্য লড়াই করে, সে আবার কি করে সব জেনে শুনে যে পরকীয়া করছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাই না? জেনে শুনে দেখা করতে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আবার সলা পরামর্শ করুন আপনারা, কে কার ঘাট থেকে কার কাঁধে এই দোষের বোঝাটা নেবেন, দোষীর বোঝাটা নেবেন, কে আগে বলিদান করবেন। দেখুন এখানে মানে কি বলুন তো, মারা সন্তানের জন্য চিরকাল কি বলবো ত্যাগ করে যায়, তাই না? ত্যাগ করে, সারা জীবন ত্যাগ করে। আবার কখনো কখনো ছেলে মেয়েও ত্যাগ করে, কিন্তু মা বাবা সব সময় ত্যাগ করে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যে মা, তার একটু ত্যাগ করা উচিত না? মেয়ের জন্য তার একটু ত্যাগ করা উচিত না? তো এই ক্ষেত্রে মেয়েকে বলবো, মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে, তাই না? মেয়ে মায়ের জন্য ত্যাগ করেছে, খুব ভালো মেয়ে। যাই হোক, এবার চলো আরেকটা বিষয় নিয়ে বলি। আরে 49, হ্যাঁ রে 49, তুই কি বলছিস? তুই আমার নামে নাকি মানহানির মামলা তুই করতে পারিস? হ্যাঁ রে, এটা শোনার পর থেকে না আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। মানে আমি হাসবো? তুই তুই ওরে বাপরে বাপ, যে নাকি একটা বেলের আসামি, হ্যাঁ এত কাণ্ড ঘটিয়েছিস, একটা বেলের আসামি, সে আমার নামে মানহানি মামলা করবি? কর, আমি ওটাকে কি করবো বলতো? টয়লেট পেপার হিসেবে ইউজ করবো। কর। আচ্ছা, যার যার নাম নেই ইউটিউবে, সে হচ্ছে
49 একটা নাম্বারে পরিণত হয়েছে। নাম্বারে পরিণত কারা হয়? যারা কোনো ক্রাইম করে, আসামি, জেলের আসামি থাকে, তাদের মানে যাদের সাজা হয়, তারা কিন্তু জেলে সাজা কাটার সময় তাদের নামটা উজ্জ্বল হয়ে যায়, তাদের নাম্বারে চেনে। এবার এই ইউটিউবে তুই সাজা কাটছিস, তোর নাম্বার হচ্ছে 49। তুই ইউটিউবে সাজা কাটতে কাটতে তোর নাম্বার হচ্ছে 49, তোর নাম এখন আর কেউ জানে না। তারপরে কি বলতো, তোকে ফ্ল্যাশ করে দিয়েছে, তোকে ফ্ল্যাশ করে দিয়েছে তোর স্যার, ও স্যার সঙ্গে কত নাটক, ওরে বাপরে, ডিজে গায়ে দেড়টার সময় ছবি পাঠানো, সব রিভিল হলো। তারপরেও তাদের নামে তুই কিছু করতে পারবি না। তো স্যার নাকি তোকে মানে কালো চিঠি করেছে, তার নামে কিচ্ছু করতে পারলি না। জানা, যা সাইবার ক্রাইমে যা, কিছু বলে, অথচ তুই বাবারে বাবা, তুই আমার নামে কি করবি, তুই আমার নামে কি করবি, মানে বাবারে, তোর মান আছে আর তাও হানি হয়েছে। মান করছে নাকি, মান কচু, তোর তোর মান না, তোর হচ্ছে মান কচু, তার হানি হয়ে গেছে। যাই হোক, বাবারে তোর না মাথাটা গেছে জানিস তো, এই এত বছর ধরে এই যে পড়েছিস। আর সুতপা, বললাম যে সুতপা এখন তোকে কন্টেন্ট দিচ্ছে না, কেননা সুতপাকে নিয়ে ভিডিও করলে তোর খুব সুবিধা হয়, সুতপা উত্তর দিতে আসে না, তো ভীষণ সুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার। দেখ, এই যে শুনলাম, কারো কাছে শুনলাম, তুই ওই যে মুর্শিদাবাদে যখন গেছিলি, সেখানে তোর ছেলেদেরকে ছেড়ে দুরাত তো থাকতে হয়েছিল। আবার ভাব মুর্শিদাবাদ তো এইখানে, কিন্তু উত্তরবঙ্গে যেতে হয় সব সিজনে একবার করে। কি হবে বলতো, তাই ভাবছি কি হবে বলতো। তোর তোর কথা ভেবে না আমার ভীষণ দুঃখ হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। দেখ আবল তোকে কথাগুলো বলিস না। মানে আমি এটা শোনার পর থেকে আমি হাসবো না আমি কাঁদবো। ও তারপরে ওইটা তো ভুলে গেলাম, তুই ডেটিং সাইটে কি খুলেছিলি, তার আবার মান আবার তোর, বাপরে বাপ। হ্যাঁ, তুই শোন, তুই আগে এটা কর তো, তোকে বলেছিল না, একজন বলেছিল তো যে তুমি মানে তোর সঙ্গে মানে তোর ধর, তোকে যখন আমি ধর একটু আধটু হলেও পছন্দ করতাম, ওই টাইমে তোকে নিয়ে যখন এইরকম হচ্ছিল, সত্যিই ভালো লাগছিল না তোকে নিয়ে এইরকম যখন হচ্ছিল, তখন একজন তো বলেছিল, তোর একজন ভালো ভিউয়ার, সে তোকে সত্যিই ছোট বোন হিসেবে পছন্দ করতো। তো সে তোকে তো বলেছিল যে মিঠুর সঙ্গে যোগাযোগ করো। তো তুই তখন তাকে বলেছিলি আমার ফোন নাম্বার নেই, মানে মিঠুদির ফোন নাম্বার আমার কাছে নেই। অথচ তোর সঙ্গে কিন্তু তার আগে আমার ইয়েতে কনফারেন্সে কথা হয়েছে, একবার হচ্ছে তোর মায়ের সঙ্গে, আরেকবার হচ্ছে আমার সেই প্রিয় বোন যে তার সঙ্গে। তো তুই কিন্তু তাদের কাছ থেকে নিতে পারতিস, বা সে যখন আমাকে বলেছিল, মানে সেই ভিউয়ার, আমার খুব প্রিয় একজন দর্শক ভিউয়ার বন্ধু, সে আমাকে বলেছিল যে এরকম এরকম আমি বলেছি, তার সে বলেছে, মানে তোর কথা বলেছে 49, তুই তো তখন নাম ধরে ডাকতো, তুই বলেছিস যে তো আমার ফোন নাম্বার নেই, আমি কি দিয়ে দেবো, মানে ও আমাকে বলেছিল আমি কি তোমার ফোন নাম্বারটা দেবো, তোমার সঙ্গে যোগাযোগ করবে। আমি বলছি হ্যাঁ দিয়ে দাও, আমাদের ওখানে অনেক চেনা জানা আছে, এমনকি আমার ননদও ওখানে আছে, আমি যোগাযোগ করিয়ে দেবো। ও যাক, ও শুধু ফোন নাম্বার নিয়ে ও শুধু গিয়ে যোগাযোগ করবে, ওর যেই প্রবলেমটা সেটা বলবে, সমস্ত কাজ হয়ে যাবে। যে ও একটা মেয়েকে কেন এরকম করছে, তাহলে বলতো তুই যাসনি কেন? তুই এত সুবিধা পেয়েছিস, কেউ কিন্তু পায় না, তুই পেয়েছিস। তোকে এখানে তার করে দেওয়া হচ্ছে, মানে তোর চরিত্রের চচ্চড়ি করে দেওয়া হচ্ছে, কিন্তু তুই যাসনি কেন? তুই বল, তুই যাসনি কেন? তুই আবার এসেছিস আমার নামে, তুই কি করবি? কর না, আমি চাইছি তুই কর। তোর হাজবেন্ড সামনে, মানে তখন তো তোর হাজবেন্ডকে সামনাসামনি দেখতে পাবো, তো তোর হাজবেন্ডকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, ওই ভদ্রলোককে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, যে আপনি কেমন ভদ্রলোক, যে আপনার বউকে এইরকম আপনি ছেড়ে রেখে দিয়েছেন, আর আপনার বউ এইসব কাণ্ডগুলো করে যাচ্ছেন, আপনি আপনার বউকে হাতে টাকা পয়সা দেন না, এই টাকা পয়সা চুল সোজা করার জন্য, স্কিন সোজা করার জন্য এইসব কাণ্ড কারখানাগুলো করতে হচ্ছে আপনার বউয়ের। আপনি কেমন মানুষ? একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে এত খারাপ ভাবে আপনি রেখেছেন, আপনার বউকে এই সমস্ত কিছু করতে হচ্ছে, এই সমস্ত কিছু করে তারপরে তার নিজের সব চর্চা করতে হচ্ছে, এই লবা সোজা করতে হচ্ছে। আমি তোর বরকে আমি বলবো, তোর হয়েই কথা বলবো, কেন তোকে এতটা মানে কি বলবো ঘরের মধ্যে রেখে তোর উপরে কেন এইটাও একটা মানসিক কিন্তু কি বলবো অত্যাচার, তাই না? তোর বর তো তার মানে তো তোকে যখন হাত খরচা দেয় না, তার মানে এটাও তোর বর তোকে মানসিক অত্যাচার করছে। তোর হয়েই আমি লড়বো, আমি আজকে ফেমিনিস্ট হয়েছি, তোর জন্য আমি লড়বো, ফেমিনিস্ট আমি আজকে। হ্যাঁ, তা বল কবে ওই মানকচুটা পাঠাবি, মানে মানকচু হানিটা পাঠাবি বল। আমি এবার মানকচু বাটাটা খুব ভালো পারি, আবার আর খেতেও খুব ভালো হয়, একদম ঝাল লঙ্কা দিয়ে বেটে একদম তোকেও পাঠিয়ে দেবো কিছুটা, খাস তুই। হ্যাঁ, আমিও খাবো তুইও খাবি, দুইজনে খাবো, কি আছে, দুইজনেই খাবো। হ্যাঁ, তার কোথায় কোথায় যেতে হয় দুইজন মিলে যাব। হ্যাঁ,
ভাড়াটা না হয় আমি দেবো, চল ভাড়াটা না হয় আমি দেবো, একটা সঙ্গী সাথী লাগবে তো, তোর সঙ্গেই যাবো আমি, তোর সঙ্গেই আমি যাবো, দুজন মিলে কচু বাটা খাবো, আমি বাটবো, তোর কিচ্ছু করতে হবে না, কেননা তোর ওই গতর নিয়ে তুই পারবি না করতে, আমি সব করব। তোর থেকে আমি বড়, কিন্তু আমি সমস্তটাই করব, একার হাতে সমস্তটাই করি। হ্যাঁ, তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।